আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, গত পর্বের মাধ্যমে আমরা জানতে পেরেছি তাদের জন্য মাঝাব মানা জরুরি, তাদের জন্য নয়। তো আজকে হুজুরের কাছে অনুরোধ থাকবে তাদের জন্য মাঝাব মানা জরুরি এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করার জন্য। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। প্রিয় দর্শকবৃন্দ, অত্যন্ত চমৎকার একটি বিষয়ের আলোচনা আছে যে মাযহাব অনুসরণ করা ওয়াজিব। কোরআন ও হাদিসের মধ্যে দলিল রয়েছে কি? আসুন কোরআনের আয়াত, সহিহ হাদিস, উম্মতের কর্মপন্থা, মুফাসসিরগণের উক্তি সমূহ থেকে আমরা আজকে শুনব যে মাযহাব অনুসরণ করা ওয়াজিব, এটা প্রমাণিত। সেটা সাধারণ তাকলিদ হোক কিংবা মুজতাহিদের তাকলিদ, উভয়ের প্রমাণ বিদ্যমান রয়েছে। আসুন শুরু করছি একটি আয়াতের মাধ্যমে। সর্বপ্রথম শুরু করি সূরা ফাতিহা, পারা নম্বর 1, আয়াত নম্বর 5। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এই আয়াত মোটামুটি প্রত্যেক মুসলমানের জানা হয়েছে, যেহেতু আমরা নামাজে সূরা ফাতিহা পাঠ করে থাকি। এই আয়াতের অনুবাদ আমাদেরকে সোজা পথে পরিচালিত করো, তাদের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। অর্থাৎ সেই পথ মত আমরা যেন অবলম্বন করতে পারি, সেই পথে চলতে পারি যে পথে তোমার সন্তুষ্ট অর্জনকারী লোকেরা পরিচালিত হয়েছে। এখানে সদাপথ বলতে ওই পথকে বোঝানো হয়েছে যে পথে আল্লাহ ন্যায় পালন চলেছে। সমস্ত মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ, ফিকাহবিদ, ওলিউল্লাহ, গাউস কুতুব ও আফদাল হচ্ছেন আল্লাহর ন্যায় পালন। তারা সকলেই মুকাল্লিদ বা অনুসারী ছিলেন। সুতরাং তাকলিদই হলো সদাপথ। কোন মুহাদ্দিস, মুফাসসির ও ওলি গায়রে মুকাল্লিদ ছিলেন না। গায়রে মুকাল্লিদ মানে যে মাযহাব অনুসরণ করে না, এমন কেউ ছিলেন না। গায়রে মুকাল্লিদ হলো ওই ব্যক্তি যে মুজতাহিদ না হয়ে কারো অনুসারী নয়। অবশ্যই মুজতাহিদ হয়ে কারো অনুসরণ না করলে তাকে গায়রে মুকাল্লিদ বলা যাবে না, কেননা মুজতাহিদের জন্য মাযহাব অনুসরণ করা, কারো অনুসরণ করা নিষিদ্ধ। এই আয়াত দ্বারা কিন্তু অনুসরণ করাটা প্রমাণিত হয়েছে তাদের উপর যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। আল্লাহর কাছে আমরা দোয়া চাচ্ছি না ওই ব্যক্তিদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, ওই পথে যারা আমাকে। দ্বিতীয় আয়াত সূরা বাকারা, আয়াত নম্বর 286, পারা নম্বর 2। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারো উপর ক্ষমতার অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ তাআলা কারো উপর ক্ষমতার অতিরিক্ত কার্যভার চাপিয়ে দেন না। সুতরাং যে ব্যক্তি ইজতিহাদ করতে পারে না, যে ব্যক্তি ইজতিহাদের পর্যায়ে পৌঁছে নাই, তাকে যদি কোরআন থেকে মাসআলা বের করার দায়িত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু এটা তার ক্ষমতার বহির্ভূত কাজ হবে। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা কাউকে তার ক্ষমতার অতিরিক্ত কার্যভার চাপিয়ে দেন। সুতরাং যে মুজতাহিদ না, তাকে যদি বলা হয় কোরআন থেকে মাসআলা বের করতে, তাহলে কি এটা তার ক্ষমতার ভিতরে হবে না ক্ষমতার বহির্ভূত হবে? অবশ্যই বহির্ভূত হবে। এবার আসুন আয়াত নম্বর 3, তৃতীয় নম্বর আয়াতে প্রমাণ করছি। সূরা তাওবা, আয়াত নম্বর 100, পারা 1। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যে সকল মুহাজির এবং আনসার অগ্রগামী যারা প্রাথমিক পর্যায়ে সঠিক পথে অগ্রসর হয়েছে এবং পরবর্তী পর্যায়ে যারা সৎ উদ্দেশ্যে পূর্ববর্তীদের অনুগামী ছিলেন, তাদের পূর্ববর্তীদের অনুগামী ছিলেন, অনুগামী হয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। বোঝা গেল যারা মুহাজির ও আনসারদের অনুসরণ বা তাকলিদ করেন, অনুসরণ করেন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। এখানে কিন্তু অনুসরণ প্রমাণিত হবে। কার অনুসরণ? আল্লাহর না তার রাসূলের নাকি বান্দার? এখানে প্রমাণিত হলো বান্দাদের আনুগত্য, সাহাবায়ে কেরামের আনুগত্য। সাহাবারা তো
নবীও ছিলেন না, আল্লাহ তাআলার বান্দা ছিলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলেন। তাহলে উম্মতের অনুসরণ পাওয়া গেল কি এই আয়াতে সুস্পষ্ট হয়ে গেছে। এরপরে আসুন আরেকটি আয়াত, সূরা নিসা আয়াত নম্বর 59 পারা 5। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা আদেশ প্রদানকারী রয়েছেন তাদেরও আনুগত্য করো। উলিল আমরি মিনকুম, এই উলিল আমরি মিনকুম দ্বারা কে উদ্দেশ্য? আসুন জেনে নিন। উক্ত আয়াতের ব্যাখ্যায় প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال علي بن ابي طلحه عن ابن عباس واولي الامر منكم يعني اهل الفقه الدين। হযরত আলী বিন তালহা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করতে গিয়ে বলেন যে কোরআনের আয়াতে উলিল আমরি মিনকুম এর ব্যাখ্যা হলো, তার মর্মার্থ হলো দ্বীনের মুজতাহিদ ফকিহ। উলিল আমরি মিনকুম দ্বারা উদ্দেশ্য কারা? মুজতাহিদ ফকিহ। আচ্ছা, মুজতাহিদ ফকিহ অনুসরণ করতে কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো, তার রাসূলের অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে যারা আদেশ প্রদানকারী তাদের আনুগত্য করো। এই যে উলিল আমরি মিনকুম, এটা তার কার উদ্দেশ্য? আমরা দেখলাম আলী ইবনে আবি তালহা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করতে গিয়ে বলেন যে এই আয়াত, এই উলিল আমরি মিনকুম দ্বারা উদ্দেশ্য হলো যে মুজতাহিদ হন, ফকিহ হন। তাহলে মাযহাব অনুসরণ করা কি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে? আচ্ছা, তথ্যসূত্র আমরা যে তাফসীর বললাম, এটা শুধু একটা তাফসীরে আছে, এখন অনেকগুলো তাফসীর গ্রন্থ রয়েছে। যেমন আল্লামা ইবনে কাসির তাফসীরে কাসিরের মধ্যে রয়েছে, এরপরে ইমাম জারির তাবারি, এরপরে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের মধ্যে রয়েছে। আরো মতামত বহু যারা ব্যাখ্যা করেছেন তারা হলেন হযরত হাসান বসরি, হযরত মুজাহিদ, হযরত আতা, হযরত আবু আলিয়া, এবং ইমাম রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম কাসির, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ। ইনারা এই আয়াতের তাফসীর এমনটা করেছেন। তথ্যসূত্র তো আমরা জেনে নিলাম। এবার আসুন অপর দিকে ইমাম যাহাব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, উক্ত আয়াতের মর্মার্থ হলো যারা শরীয়তের রায় পেশ করেন এমন আলেম সম্প্রদায়। উলিল আমরি মিনকুম দ্বারা উদ্দেশ্য হলো যারা শরীয়তের রায় পেশ করে। আচ্ছা, এই তথ্যসূত্র কোথায় রয়েছে এই উক্তি? তো আমরা দেখি ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করেছেন। এরপর আসুন বিশিষ্ট সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উক্ত আয়াত সম্পর্কে বলেন, আন জাবির বিন আব্দুল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ক্বালা উলিল ফিকহি ওয়াল খায়র। আল্লাহু আকবার। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর বাণী, তোমরা আল্লাহর আনুগত্য করো ও রাসূলের আনুগত্য করো, আর উলিল আমরি মিনকুম তথা ফকিহগণের আনুগত্য করো। ফকিহগণ বলতে এখানে মুজতাহিদগণকে বোঝানো হয়েছে, মাযহাবের ইমামদেরকে বোঝানো হয়েছে। তথ্যসূত্র ইমাম হাকিম আল মুস্তাদরাক হাদিস নাম্বার 422, ইমাম তাবারি তাফসীরে তাবারি, এরপরে ইমাম হাকিম নিশাবরি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইমাম বুখারী ও মুসলিমের নিকট সাহাবীদের তাফসীর মারফু হাদিসের মতো গ্রহণযোগ্য, এমনকি তাবিঈদের তাফসীর। কে বলেন? ইমাম হাকিম নিশাবরি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী। তারা কি বলেন যে ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের নিকট সাহাবীর তাফসীর, তাবিঈগণের তাফসীর, মারফু হাদিস একেবারে উচ্চ পর্যায়ের হাদিসের সমতুল্য। সুবহানাল্লাহ। তথ্যসূত্র ইমাম হাকিম নিশাপুরি আল মুস্তাদরাক, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাদরিবুর রাবি। এই আয়াতে তিনটি সত্তার আনুগত্যের নির্দেশ দেওয়া হয়েছে। এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আনুগত্য করতে, এবং আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে, এবং ফিকহির মুজতাহিদ আলেমদের আনুগত্য করার বলা হয়েছে। এখানে এগুলো আয়াত থেকে কিন্তু সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে উলিল আমরি মিনকুম দ্বারা মুজতাহিদ ফকিহ। আচ্ছা, আর এই আয়াতগুলো থেকে আমরা অনেক কিছু বুঝতে পারলাম যে এই বিষয়ের প্রতি পরোক্ষ ইঙ্গিত রয়েছে যে অনুশাসন তিন রকমের আছে। অনুশাসন তিন রকমের, কতগুলো সরাসরি কোরআন থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত, যেমন অন্তঃসত্ত্বা নয় এবং মহিলার স্বামী মারা গেলে, যে গর্ভবতী হয় নাই, পেটে বাচ্চা নেই, এমন নারী যদি মারা যায় তাকে 4 মাস 10 দিন
ইদ্যত পালন করতে হবে, অর্থাৎ সে এই 4 মাস 10 দিন কারোর সাথে বিবাহ করতে পারবে না, অন্য কাউকে বিবাহ করতে চাইবে। আচ্ছা, তো এদের প্রতি আল্লাহর নির্দেশ আতি আল্লাহ থেকে অনুশাসন গৃহীত হয়েছে, কারণ কোরআনের বিধান হয়েছে। আচ্ছা, আর কতগুলো অনুশাসন সরাসরি হাদিস থেকে স্পষ্টরূপে প্রমাণিত। উদাহরণস্বরূপ, সোনা রূপা নির্মিত অলংকার ব্যবহার পুরুষের জন্য হারাম। এই ধরনের অনুশাসন মেনে চলার জন্য আত্মীয় রসুল বলা হয়েছে, কেননা এটা কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাবে এসেছে, হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাবে এসেছে। আচ্ছা, এবার আসুন, কিছু সংখ্যক অনুশাসন আছে যেগুলো স্পষ্টরূপে কোরআনেও নেই, হাদিসেও থেকে প্রতীয়মান হয় না। যেমন স্ত্রীর সঙ্গে বায়ু কামে লিপ্ত হওয়ার ব্যাপারটি অকাট্যভাবে হারাম হওয়ার বিধান। এভাবে অনেক কিছু রয়েছে যা সুস্পষ্ট হয় না, যাকে লাবাদাত বলা হয়। তো এই ধরনের অনুশাসন মেনে চলার জন্য উলিল আমরি মিনকুম বলা হয়েছে। এই 3 রকম শরীয়তের বিধানের জন্য 3টি আদেশ দেওয়া হয়েছে, যেটি সুস্পষ্ট করানো হয়েছে তা কোরআন থেকে, যা সুস্পষ্টভাবে হাদিসে নেই তা হাদিস থেকে, সেটাই হবে আত্মীয় রসুল। আর যা কোরআন ও হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় না, আর সেই অনুশাসন মেনে চলাই হলো কি উলিল আমরি মিনকুম। এরপর আসুন আরেকটি আয়াত, সূরা নাহল আয়াত নাম্বার 43, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে লোক সকল, তোমাদের যদি জ্ঞান না থাকে তাহলে জ্ঞানীদের থেকে জিজ্ঞেস করো। এই আয়াত থেকে বোঝা গেল যে বিষয়ে অবহিত নয় সে যেন, যে বিষয়ে অবহিত নয় সে যেন সে বিষয়ে জ্ঞানীদের নিকট থেকে জেনে নেয়। তো যেসব গবেষণা লব্ধ রাসায়ন বের করার ক্ষমতা আমাদের নেই, ওইগুলো মুস্তাহিদদের থেকে জিজ্ঞেস করেন, জেনে নিতে হবে। কেউ কেউ বলেন যে এই আয়াতে ঐতিহাসিক ঘটনাবলী জেনে নেওয়ার কথাই ব্যক্ত করা হয়েছে। এই পূর্ববর্তী আয়াত থেকে এটাই প্রতীয়মান হয়, কিন্তু এর ধারণা সঠিক নয়, কেননা এই আয়াতের শব্দগুলো বিশেষিত বা শর্তযুক্ত নয়, আর না জানাটাই হলো জিজ্ঞেস করার মূল কারণ। সুতরাং যে বিষয়ে আমরা জানি না সেটা সম্পর্কে জিজ্ঞেস করা একান্ত প্রয়োজন। প্রিয় ভাই এবং দর্শকবৃন্দ, আয়াতগুলো দিয়ে কি সুস্পষ্ট হয় না যে মাযহাব অনুসরণ করাটা ওয়াজিব? অবশ্যই, একেবারে দিনের বেলা সূর্য দেখার মতো সুস্পষ্ট। এরপর যদি আমরা দেখি ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইহি, সূরা লুকমান আয়াত নাম্বার 15, যিনি আমার দিকে ফিরেছে তার পদাঙ্ক অনুসরণ করো। কে বলছেন? আল্লাহ। যে ব্যক্তি আমার দিকে প্রত্যাবর্তন করেছে তার পদাঙ্ক অনুসরণ করো। এই আয়াত থেকে এটা জানা গেল আল্লাহর দিকে ধাবিত ব্যক্তিবর্গের অনুসরণ করা আবশ্যক। এই হুকুমটা ব্যাপক, কেননা আয়াতের মধ্যে বিশেষত্ব জ্ঞাপক কোনো কিছু উল্লেখ নেই। আচ্ছা, এভাবে যদি আমরা দেখি যে আরেকটি আয়াত রয়েছে যে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এবং তারা আরজ করেন, হে আমার প্রতিপালক, আমাদের স্ত্রী ও ছেলে মেয়েদের দ্বারা আমাদের চোখ জুড়িয়ে দাও এবং আমাদেরকে পরহেজগারদের ইমাম বানিয়ে দাও। তাফসীর কি করা হয় দেখুন, তাফসীরে মাআলিমুত তানজিলে এই আয়াতের ব্যাখ্যা বলা হয়েছে যে ফানাক্তাদি বিল মুত্তাকিনা ওয়া ইয়াক্তাদি বিনাল মুত্তাকুন, যাতে আমরা পরহেজগারদেরকে অনুসরণ করতে পারি আর পরহেজগারগণ আমাদের অনুসরণ করার সুযোগ লাভ করতে পারে। এখানেও কিন্তু আমাদের অনুসরণ করা শেখানো হচ্ছে, কার? বান্দার অনুসরণ। তথ্যসূত্র ইমাম বাগাবী তাফসীরে মাআলিমুত তানজিল। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ ওয়ালাদের অনুসরণ বা তাকলিদ করা একান্ত আবশ্যক। এই যে বিষয়গুলো, এগুলো দ্বারা কিন্তু সুস্পষ্ট হয়ে যাচ্ছে। এরপর আমরা যদি আরেকটি আয়াত লক্ষ্য করি, সূরা নিসা আয়াত নাম্বার 83-5 কি রয়েছে? এবং যদি এক্ষেত্রে তারা রাসূল ও আদেশ দানকারী যোগ্য ব্যক্তির প্রতি রুজু করত, প্রত্যাবর্তন করত, তাহলে নিশ্চয়ই তাদের মাঝে যারা সমস্যার সমাধান বের করার যোগ্যতা রাখেন তারা এর গুরুত্ব উপলব্ধি করতে পারবে, মূল বিষয় উপলব্ধি করতে পারবে। আচ্ছা, এই আয়াত থেকে পরিষ্কার বোঝা গেল যে হাদিস, ঘটনাবলীর খবর ও কোরআনের আয়াতসমূহকে প্রথমে মুস্তাহিদ আলিমদের কাছে পেশ করতে হবে, এরপর তারা যেরকম বলবেন সেভাবে আমল করতে হবে। ঠিক আছে? শ্রুত খবর থেকে কোরআন হাদিসের স্থান অনেক গুরুত্বপূর্ণ, সুতরাং উহাকে মুস্তাহিদের কাছে পেশ করা হবে। এই আয়াত থেকে কিন্তু সেটাই পেশ করবে, এই কোরআন ও হাদিস প্রথমে মুস্তাহিদের কাছে পেশ করতে হবে। উনি গবেষণা করে সঠিক ভাবার্থ আমাদের কাছে উপস্থাপন করবেন, আমরা সেটা গ্রহণ করব। এরপর দেখুন আরেকটি আয়াত কি রয়েছে, সূরা ইসরাঈল আয়াত নাম্বার 71 পারা হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ, কি বলা হয়েছে? যেদিন আমি প্রত্যেক দলকে নিজ নিজ ইমাম সহকারে ডাকবো। কিয়ামতে প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সাথে আহ্বান করা হবে। আল্লাহ। তো তাফসীর রুহুল বায়ানে এর ব্যাখ্যা লেখা হয়েছে
আও মুবাদ্দালিন ফি দ্বীন ফায়ুকালু ইয়া হানাফি ইয়া শাফিঈ। অর্থাৎ ইমাম হচ্ছে ধর্মীয় পথের দিশারি, তাই কিয়ামতের দিন লোকদিগকে হে হানাফি হে শাফিঈ বলে আহ্বান করা হবে। সুস্পষ্টভাবে বলেছে। তথ্যসূত্র আল্লামা ইসমাঈল হাকি তাফসীর রুহুল বায়ান। এ থেকে বোঝা গেল কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সাথে ডাকা হবে। ডাকা হবে হে হানাফি মতাবলম্বী, হে মালিকি মাযহাবের অনুসারী গণ, চলো। এখন প্রশ্ন হলো যে ইমাম মানেনি তাকে কার সাথে ডাকা হবে? প্রশ্ন থেকে যায় কিনা? তাফসীর রুহুল বায়ান 5 খণ্ড 2000, পঞ্চম খণ্ড 2066 পৃষ্ঠা বলা হয়েছে, সুফিয়ান কেরাম রাহমাতুল্লাহ তাআলা বলেন যে যার ইমাম নেই তার ইমাম হলো শয়তান। অর্থাৎ যে সঠিক পথের কোনো ইমামকে আঁকড়ে ধরে না সে পথভ্রষ্ট হবে। এই জন্য তিনি বলেছেন তার ইমাম হলো শয়তান। এইভাবে অসংখ্য আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে আপনার উলিল আমরি মিনকুম যারা উদ্দেশ্য এই গণ মুস্তাহিদ এবং কোরআন ও হাদিসকে কার কাছে পেশ করতে হবে? মুস্তাহিদের কাছে পেশ করতে হবে। তিনি সঠিক খবরটা আমাদের কাছে পেশ করবেন, আমরা সেটা গ্রহণ করব। আচ্ছা, এরপর যদি আমরা দেখি যে অনুভাবে অনেকগুলো বিষয় রয়েছে যেখানে স্পষ্ট হয়ে যায় যে তাকে মানতে হবে, ইমাম মানতে হবে। কোরআন কারীমে আমি একটি আয়াত বলেছিলাম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো জ্ঞানীদের নিকট থেকে জিজ্ঞেস করো। আয়াতটি ব্যাখ্যা লেখা হয়েছে কি, ফাসআলুল মুমিনিনা আল-আলিমিনা মিন আহলিল কুরআন, তোমরা ওই সকল মুমিনদের নিকট থেকে জিজ্ঞেস করো যারা কোরআনের জ্ঞানী পারদর্শী, কোরআনের জ্ঞানে পারদর্শী। তথ্যসূত্র কি তাফসীরে খাজিন 3য় খণ্ড 58 পৃষ্ঠা। এভাবে কিন্তু আমরা একের পর এক সুস্পষ্টভাবে পেয়ে যাচ্ছি যে কাকে জিজ্ঞেস করতে বলা হচ্ছে, আলেম বলে। এখানে আলেম বলতে গেলে ফকিহকে বোঝানো হয়েছে, মুস্তাহিদকে বোঝানো হয়েছে। আচ্ছা, সূরা কাহফের আয়াত নম্বর 24 12 খণ্ড কি বর্ণিত রয়েছে? আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর রাব্বিকা ইযা নাসিতা। ঠিক আছে, ওয়াযকুর রাব্বিকা ইযা নাসিতা। সূরা কাহফের যে আয়াতটি রয়েছে সেই বিষয়ে আর কি বলা হয়েছে যে ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে যে ওয়ালা ইয়াজুজু তাকলিদু মা আদাল মাযাহিবিল আরবাআতি ওয়ালা ওয়াফাকা কাওলা সাহাবাতি ওয়াল হাদিস সহিহ, তথা চার মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাবের তাকলিদ বা অনুসরণ জায়েজ নয়, যদিও সেই মাযহাব সাহাবীদের উক্তি, সহিহ হাদিস ও কোরআনের আয়াত সহিহ সংগতিপূর্ণ হয়। যে এই চার মাযহাবের কোনো একটির অনুসারী নয় সে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী, কেননা হাদিস ও কোরআনের কেবল বাহ্যিক অর্থ গ্রহণই হলো কুফরের মূল। কে বলেছেন? ইমাম সাবি তাফসীরে সাবির মধ্যে। আচ্ছা, এবার হাদিস সমূহ দ্বারা কিছু জেনে নিন, কোরআনের আয়াত তো বেশ কিছু আমরা জানলাম। এবার আসুন মুসলিম শরীফের প্রথম খণ্ডে 54 নম্বর পৃষ্ঠায় ইন্না দীন নাসিহাতুন এর বর্ণনা অধ্যায় আছে। তামিম দানি থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ধর্ম হলো কল্যাণ কামনা। আর আমরা উপস্থিত সাহাবীগণ আরজ করলাম কার কল্যাণ কামনা? তিনি ফরমানেন আল্লাহর, তার কিতাবে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মুসলমানদের মুজতাহিদ ইমামগণের এবং সাধারণ মুসলমানদের। মুজতাহিদ ইমামের বিদ্যমান কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। মুসলিম শরীফ as-সাহিহ কিতাবুল ঈমান হাদিস নাম্বার 55, বুখারী শরীফ as-সাহিহ খণ্ড 1 22 নম্বর পৃষ্ঠা, কাদিবি কুতুবখানা করাচি, ইমাম তিরমিজি as-সুনান হাদিস নাম্বার 1926, নাসাই সুনানে কুবরা 7 নম্বর খণ্ড 159, এভাবে ইমাম আহমদ বিন হাম্বল, দারিমি, তারপরে ইমাম সাখাবি মাকাসিদুল হাসান। মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ নববীতে এই হাদিসের ব্যাখ্যা কি বলা হয়েছে জানেন? এই হাদিসে ওলামায়ে দ্বীনকেও ইমামদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ওলামায়ে দ্বীনের কল্যাণ কামনার অর্থ হচ্ছে তাদের বর্ণিত হাদিসসমূহ গ্রহণ করা, শরীয়ত বিধিতে তাদেরকে অনুসরণ করা এবং তাদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করা। গানগুলো ভাই এবং দর্শক বৃন্দ, কোরআনের অসংখ্য আয়াত এবং হাদিস দ্বারা সুস্পষ্ট হয়ে গেছে যে মাযহাব অনুসরণ করতে হবে, ওলামাদেরকে অনুসরণ করতে হবে, কোরআনের আয়াত এবং হাদিসকে সর্বপ্রথম মুজতাহিদের কাছে পেশ করতে হবে, ইমামের কাছে পেশ করতে হবে। তিনি গবেষণা করে যে সঠিক ভাবার্থ আমাদের কাছে পৌঁছে দেবেন সেটাই আমাদেরকে মানতে হবে। কেননা আমরা ওই পর্যায়ে পৌঁছতে পারিনি, আমরা নিজে থেকে ভুল গবেষণা করে ভুল পথ বেছে নিয়ে গুমরাহ হয়ে যাব। এই জন্য আমাদেরকে দিক নির্দেশনা
দেওয়া হয়েছে। আশা করি এই দলিলাদি থেকে সুস্পষ্ট হয়ে গেল যে মাযহাব অনুসরণ করা ওয়াজিব, বিশেষ করে আমাদের মতো সাধারণ মানুষ, বর্তমান যুগের আলেমদের জন্য। আমরা যারা কিছু শ্রবণ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।